সত্য হবেই। কলিযুগ সম্পর্কে শ্রীকৃষ্ণের ভবিষ্যৎবাণী সত্য হবেই। ভগবান শ্রীকৃষ্ণের বাণী দ্বারা মানুষ তার জীবনে সঠিক পথ খুঁজে পায়। এই বাণী ভুল পথ থেকে মানুষকে ঠিক পথে নিয়ে আসে। এই বাণীগুলির কিছু আজ ভিডিওর দ্বারা তুলে ধরা হলো। ভিডিওটা পুরো দেখুন আর লাইক কমেন্ট শেয়ার করুন। ক্ষুধার্ত মানুষের কাছে নীতির কথা আর রাগী মানুষের কাছে উচিত অনুচিত কথা অর্থহীন। শ্রীকৃষ্ণ বলেছেন, বেঁচে থাকতে মানুষের প্রয়োজন খাদ্য, বস্ত্র এবং বাসস্থান। এই মানুষ যখন খিদেতে ছটফট করে তখন তার জন্য নীতির কথার মূল্য ঠিক ততটাই থাকে না যতটা তার কাছে খাবারের মূল্য থাকে। শান্ত ধীর স্বভাবের মানুষের যেমন উচিত অনুচিত বোধ থাকে, তেমনি রাগী বদ মেজাজি মানুষ ঠিক ততটাই অক্ষম নিজেকে সেই উচিত অনুচিত বোধকারী হিসেবে প্রতিষ্ঠা করতে। তাই ক্ষুধার্ত আর রাগী উভয়েই নীতিবোধ এবং উচিত অনুচিত বোধ থেকে বঞ্চিত হয় এবং তা তাদের কাছে মূল্যহীন হয়ে ওঠে। ধর্ম, সততা, পরিচ্ছন্নতা, সহশক্তি, ক্ষমতাশীলতা, আয়ু, শারীরিক ক্ষমতা এবং স্মৃতিশক্তি সবই কলিযুগে সময়ের সাথে সাথে হ্রাস পাবে। শ্রীকৃষ্ণ বলেছেন, সময় কারোর জন্য দাঁড়িয়ে থাকে না, সময়ের সাথে অনেক কিছু বদলে যায়। দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ বাণী দ্বারা হিন্দু ধর্মের শেষ তথা কলিযুগের যে বর্ণনা ফুটে উঠেছে তা স্পষ্ট করে আমাদের শারীরিক এবং মানসিক ক্ষমতা হ্রাস পাবে। সেই সঙ্গে স্থিতিশক্তি, আয়ু ইত্যাদি অনেকাংশেই কমবে। এখানে ভগবান শ্রীকৃষ্ণ পাপের পরিমাণ পুণ্যের থেকে কম হওয়াকে সমস্ত কিছু হেতু বলে চিহ্নিত করেছেন, যা জীবন ধারণ থেকে শুরু করে প্রতিটি পর্যায়ে প্রভাব বিস্তার করবে। জ্ঞানীর নিকট সত্যই পরম ধর্ম। শ্রীকৃষ্ণ বলেছেন, আমরা তাই শুনি বা দেখি বা বুঝি যা আমাদের মন শুনতে, বুঝতে বা দেখতে চায়। সত্যিটা কি তা খুব কম সংখ্যক মানুষের কাছে ধরা যায়। তাই একটা জিনিসের ব্যাখ্যা অনেক মানুষের কাছে অনেক রকম। যে শুধু সত্যি জানতে বা বুঝতে চায়, ভগবান তাকেই প্রকৃত জ্ঞানী বলেছেন। সত্য অন্বেষণ সবার দ্বারা হয় না। সেই ব্যক্তির কার্য সত্য, তাই তার ধর্মও সত্য, কারণ কার্যই প্রকৃত ধর্ম। দুর্বল কেবল ভাগ্যকে দোষারোপ করে আর বীর ভাগ্যকে জয় করে। শ্রীকৃষ্ণ বলেছেন, দুর্বল বা ভীরু প্রকৃতির মানুষ নিজের অক্ষমতাকে ঢাকতে পরিস্থিতি থেকে শুরু করে সমস্ত কাছের মানুষ, বন্ধু সবাইকে দোষারোপ করে, কিন্তু নিজেদের ভুলকে শুধরানোর কথা ক্ষণিকের জন্য মনে করেন না। ভগবান শ্রীকৃষ্ণ বাণী তাই যথার্থ সাহসী তথা বীরের কথা বলে। যারা শুধুমাত্র জয়ের চিন্তা করে তাদের ভুল শুধরাতে নিজের অপমান বোধ হয় না, বরং তাতে তারা সঠিক শিক্ষা পাওয়ার আনন্দ খুঁজে পান। সেই সময়ের জন্য হেরে গেলেও বারে বারে জন্য উঠে দাঁড়াতে শিখে যায়। মাতৃঋণ কোনো সন্তানই কখনো শোধ করতে পারে না। শ্রীকৃষ্ণ বলেছেন, মা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উপহার একজন সন্তানের কাছে। কথিত ভগবান সবার কাছে থাকতে পারে না বলেই তিনি মায়ের সৃষ্টি করেছেন। মা তাই ভগবানের রূপ প্রতিটি সন্তানের কাছে। এই মায়ের অবদান শোধ তাই দূরের কথা কোনো সন্তান কখনো পৌঁছাতে পারবে না, কারণ এটি ভালোবাসা, যত্ন, আত্মত্যাগ যা মাপার ঊর্ধ্বে। তৈরি থেকো, আজ তুমি অনেক বড় খুশির খবর পেতে চলেছ। 777 টাইপ করুন, মুখে বলুন কৃষ্ণা সংবাদ, প্রত্যেক সমস্যার সমাধান। আজ তুমি অনেক বড় খুশির খবর পাবে। সময় কখনো মানুষের নির্দেশিত পথে চলে না, মানুষকে সময়ের নির্দেশিত পথে চলতে হয়। শ্রীকৃষ্ণ বলেছেন, সময় এবং বাক যা বেরিয়ে গেলে তার ফিরে আসে না। তাই এর যথার্থ ব্যবহার করতে না পারলে চরম বিপদের সম্মুখীন হতে হয় মানুষকে। সময়ের সাথে যারা চলতে পারে তারাই প্রকৃত অর্থে সফলতা অর্জন করে থাকে। মানুষ সঠিক সময়ে সঠিকভাবে কাজ না করলে পরে সেই কাজের জন্য যথেষ্ট সময় তো দূরের কথা আর সুযোগই পায় না। মানুষের তাই সময়ের সাথে তাল মিলিয়ে কাজ করার কথা
মাথায় রেখে সর্বদা সময় নষ্ট থেকে নিজেকে সরিয়ে রাখতে হবে এবং সময়কে বুঝে চলতে হবে। যখন সংসারে দেখার মতো কিছু থাকে না, তখন মানুষ ঈশ্বরের দিকে দৃষ্টি নিক্ষেপ করে। শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষ জীবনের 4টি অধ্যায়। এই 4টি অধ্যায়ের 3টিতে মানুষ তার জীবনের যত দায় দায়িত্ব পালন করে থাকে। শেষের দিকে যখন তার সব দাবি, দায় দায়িত্ব, ইচ্ছা, আকাঙ্ক্ষা, কামনা, বাসনা শেষ হয়ে যায়, নিজে থেকেই নিজেকে পরিচালনা করে ঈশ্বরের নিকট। এই জগৎ সংসার তার জানা হয়ে যায়। তাই আধ্যাত্মিক পথে নিজেকে পরিচালনার মাধ্যমে নিজের জীবনের শান্তি খুঁজে পায়। দান তাকেই বলে যাতে দানি হারায় আর যাজক প্রাপ্তি লাভ করে, কিন্তু বলিদান সেটাই দানি দেয় আর সারা জগৎ প্রাপ্ত করে। শ্রীকৃষ্ণ বলেছেন, দান এবং বলিদান এই দুই ভগবান শ্রীকৃষ্ণের বাণী বরাবর গুরুত্বের দাবি রাখে। একজন মা বা শিক্ষক যে ছাত্র বা ছাত্রী তৈরি করেন, তাতে তারা পরবর্তীকালে দেশের জন্য নিজেদের নিয়োগ করে, যা সমগ্র দেশের প্রাপ্তি ঘটে। দেশ তথা দশের জন্য করা হলো সার্বিকভাবে উন্নতি করুন, যা দানের অনেক ওপরে স্থান পায়। যদি কোনো ঘটনায় মানুষ ভারপ্রাপ্ত, তবে তার পরাজয় হয়, আর যে সব হারিয়ে শান্ত আর একাগ্র থাকে, সেই আসল জয়ী। শ্রীকৃষ্ণ বলেছেন, ভয় মানুষকে পিছনে ফেলে রেখে যায়, তাই ভয় কোনো পরিস্থিতির ফলাফল হতে পারে না। মানুষের জীবন যাপন করতে নানা বাধার সম্মুখীন হবে, কিন্তু নিজেকে সর্বদা প্রস্তুত থাকতে হবে, যাতে কোনো কিছু তাকে না নিজের পথ থেকে বিতাড়িত করতে পারে। তবেই প্রকৃত মানুষের অর্থে একজন ব্যক্তি পৌঁছে যেতে পারবে। নিজের ক্ষমতা সম্পর্কে কখনো সন্দেহ প্রকাশ করা সঠিক নয়। শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষের প্রথম এবং প্রধান শত্রু হল তার নিজের সম্পর্কিত দুর্বলতা, যা আদতে তার নেই, কিন্তু তার ভাবনা সেই দুর্বলতা দ্বারা পরিচালিত হচ্ছে আর তাকে সবার মাঝে হীনমন্যতায় ভুগতে বাধ্য করছে। তাই নিজের ক্ষমতার উপর সর্বদা আস্থা রাখতে হবে এবং দৃঢ় প্রতিজ্ঞ বদ্ধ থাকতে হবে।